নমস্কার। আজ ২৬শে জানুয়ারি ভারতবর্ষের প্রজাতন্ত্র দিবস। আজকে প্রাণারাম চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে যখন এসেছি, তখন বারংবার ইচ্ছা করছে স্বামী বিবেকানন্দের সাধারণ জনগণের প্রতি যে ভালোবাসা, নিম্ন শ্রেণীর লোক বলে যাদেরকে আমরা মনে করি তাদের প্রতি স্বামীজির যে বিশেষ ভালোবাসা, সেইটির কথা আজকে উল্লেখ করতে। সেই দরিদ্র জনসাধারণ, সেই সাধারণ জনসাধারণ, তারাই তো প্রকৃতপক্ষে ভারতের প্রজা। তাই সেই প্রজাদের কথা আজকের এই প্রজাতন্ত্র দিবসে স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে আমরা আলোচনা করার চেষ্টা করছি সংক্ষেপে। জনসাধারণ বা নিম্ন শ্রেণীর লোকের প্রতি স্বামীজির দৃষ্টিভঙ্গির মধ্যে অপূর্ব সহানুভূতি এবং সেবার ভাব প্রকাশ পেত। সমাজের উচ্চ শ্রেণীর ন্যায় এই নিম্ন শ্রেণীদেরও বিদ্যা, শিক্ষা এবং জ্ঞান লাভে সমান অধিকার আছে, স্বামীজি এটি মনে করতেন। এই শিক্ষা এবং জ্ঞান লাভ করলেই যে তারা স্বাধীনভাবে নিজেরাই নিজেদের ভাগ্য নির্ণয় করতে পারবে, এইটি স্বামীজি বিশ্বাস করতেন। এই কার্য সাধন সম্পর্কে চিন্তাপূর্বক স্বামীজি কেবল বুদ্ধ থেকে আরম্ভ করে ভারতের মহান লোকশিক্ষকগণের পদাঙ্কই অনুসরণ করছিলেন। যে যুগে উপনিষদের দর্শন একমাত্র আর্যদের বিশেষ অধিকার বলে গণ্য হতো, সেই যুগে ভগবান তথাগত আবির্ভূত হয়ে জাতি বর্ণ নির্বিশেষে সকলকে ত্যাগের দ্বারা নির্বাণ লাভরূপ শ্রেষ্ঠ মার্গের উপদেশ করেন। তাই বুদ্ধের জীবন, তাই ভগবান বুদ্ধের প্রদর্শিত পথ, যে পথ সকলের জন্য দ্বার উন্মুক্ত করে দিয়েছিল, সেই পথটি স্বামীজির কাছে খুব প্রিয় ছিল। কারণ জাতি বর্ণ নির্বিশেষে সকলে এই পথের সুফল ভোগ করতে পারতেন। সুশিক্ষিত ব্যক্তির মধ্যে সযত্নে রক্ষিত মন্ত্র যেখানে থাকতো, সেখানে আচার্য রামানুজ কাঞ্চীনগরীর গোপুরম থেকে সেই সকল মহামন্ত্র পারিয়া বা চণ্ডালদের নিকট ঘোষণা করেছিলেন। স্বামীজি মনে করতেন ভারতের এখন আধুনিক যুগের অভ্যুদয় ঐহিক জ্ঞান দ্বারা মনুষ্যত্ব লাভের উদ্বোধন কাল। সুতরাং স্বাভাবিকভাবেই তার নিকট সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ছিল কিভাবে জনসাধারণের মধ্যে ঐহিক জ্ঞান বিস্তার করা যায়। তিনি মনে করতেন যে এর জন্য প্রয়োজন সমগ্র জাতির শক্তি ও সম্মিলিত প্রচেষ্টা, আর তিনি বেশ জানতেন এই সম্পদের পুনঃপ্রতিষ্ঠাই সবার আগে প্রয়োজন। আমাদের স্মরণে আসে স্বামীজির স্বভাবসিদ্ধ ওজস্বিতার সঙ্গে সেই বাণী, যে ঈশ্বর আমাকে ইহজীবনে এক টুকরো রুটি দিতে পারে না, পরজীবনে তিনি আমাকে স্বর্গরাজ্য দেবেন, এ কথা আমি বিশ্বাস করতে পারি না। স্বামীজি উপলব্ধি করেছিলেন যে একমাত্র জ্ঞান বিস্তার দ্বারাই সমগ্র দেশ তার বৌদ্ধিক ও আধ্যাত্মিক সংস্কৃতির মহান উত্তরাধিকারের প্রতি নিজের শ্রদ্ধা অক্ষুণ্ণ রাখতে পারবে। যেভাবেই হোক, একমাত্র গণতন্ত্রের অভ্যুত্থানের জন্য বিরাট আন্দোলনের দ্বারাই সমাজের উচ্চ শ্রেণীর ধমনীতে নবজীবনের সঞ্চার সম্ভব। তার বিশ্বাস ছিল উচ্চ বংশে জন্মগ্রহণ করলেই নেতৃত্বের সনদ লাভ হবে, এমন কোনো ধারণা যদি থেকে থাকে তবে আধুনিক ভারতে সেটির কোনো স্থান হওয়া উচিত নয়, সেটি পরিহার করা উচিত।
এবং বুদ্ধি, পরিমার্জিত যে বুদ্ধি, সেটিরই উদ্ভব প্রয়োজন, সেটিরই মান্যতা প্রয়োজন। পরিষ্কার রূপে স্বামীজি বুঝেছিলেন যে ভারতের শ্রমজীবীগণকে শিক্ষা দেওয়া প্রকৃতপক্ষে ভারতের শিক্ষিত সম্প্রদায়েরই কাজ, অপর কারো নয়। বিদেশি কর্তৃক বিদেশজাত জ্ঞানের প্রবর্তনে যে অশেষ বিপদের সম্ভাবনা, সেটি তার কাছে গোপন ছিল না। তার পত্রগুলিতে আমরা দেখছি যে ক্রমাগত ছাত্রগণকে ম্যাজিক লণ্ঠন, ক্যামেরা এবং রাসায়নিক পরীক্ষার উপযোগী কিছু কিছু উপকরণ নিয়ে গ্রামে গ্রামে ঘুরে শিক্ষা প্রদানের যুক্তি দেখাচ্ছেন। সাধুরা যখন মাধুকরী করতে গিয়ে নিম্ন শ্রেণীর জনগণের সঙ্গে মেলামেশা করছেন, তখন যেন তারাও সেখানে কিছু কিছু ঐহিক শিক্ষা প্রদান করেন। এজন্য স্বামীজি অনুরোধ জানাচ্ছেন, এই সমস্তই হবে নবশিক্ষার সহায়ক এবং নবশিক্ষার প্রেরণাদায়ক। সেই প্রকৃত শিক্ষার জন্য প্রত্যেক ব্যক্তিকে একাকী অথবা সম্মিলিতভাবে প্রাণপণে চেষ্টা করতে হবে। এই সর্বসাধারণের কাছে শিক্ষাকে পৌঁছে দেওয়া, এই যে স্বামীজির বিশ্বাস, এই যে স্বামীজির প্রচেষ্টা, এরই মধ্যে তো প্রজাতন্ত্রের প্রকৃত সুরটি লুকিয়ে রয়েছে। যে শিক্ষা সকলের, যে শিক্ষায় সকলের সমান অধিকার রয়েছে, তিনি যখন পাশ্চাত্য দেশে অবস্থান করছেন, সর্বদা এমন কর্মীগণের সন্ধান করছেন যারা ভারতের অন্তজেদের সেবা কার্যে নিজেদের জীবন উৎসর্গ করবে। এবং 1897 খ্রিস্টাব্দে তাঁর ব্রাহ্মণ শিষ্যগণকে নীচ জাতীয় কলেরা রোগীর সেবায় নিরত থাকতে দেখে তিনি যে আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন, এমনটি আর কখনো যেন তাকে দেখা যায়নি। এই ঘটনার উল্লেখ করে তিনি বলছেন, পূর্বে বুদ্ধের সময় যা ঘটেছিল তা আবার আমরা দেখতে পাচ্ছি। তার অন্তরঙ্গ ভক্তগণ তার প্রেম এবং করুণা প্রসূত সন্তান প্রতিম কাশীর যে ক্ষুদ্র সেবাশ্রমটির প্রতিষ্ঠা করলেন, সেইটি তার প্রতি অদ্ভুত শ্রদ্ধা এবং প্রীতি প্রদর্শন। স্বামীজি সব সময় চাইছেন ভারতের সাধারণ জনগণ, সাধারণ লোকের মন যেন উন্নত হয়, সাধারণের মধ্যে যেন শিক্ষা বিস্তৃত হয়, সাধারণ মানুষের যেন কল্যাণ সাধন হয়। ব্যবসাতে অধিক মূলধন নিয়োগে অধিক লাভের সম্ভাবনা, কিন্তু স্বামীজি একই সঙ্গে মনে করছেন যে যারা অল্প জমিতে চাষ করে, অর্থাৎ স্বল্প পুঁজি নিয়ে কৃষিজাত দ্রব্যের কারবার করে, স্বামীজি তাদের সমর্থন করছেন। প্রাচ্য ভূখণ্ডে জন্মগ্রহণের উপযুক্ত কার্য হতো যদি তিনি এই রকম প্রচার করতেন। তিনি বলতেন, বর্তমানে যে মানবিকতার যুগের অভ্যুদয় ঘটছে, তার প্রধান কার্য হবে শ্রমজীবীদের সমস্যার সমাধান, অথবা কখনো বলছেন শূদ্র সমস্যার সমাধান। তার পত্র থেকে আমরা জানছি যে যখন পাশ্চাত্যে তিনি প্রথম পদার্পণ করেন, তখন সেখানকার আপাত ও প্রতীয়মান অধিকার সাম্যের দ্বারা তিনি বিশেষ আকৃষ্ট হয়েছিলেন। পরবর্তীকালে 1900 খ্রিস্টাব্দে নাগাদ এই রকম সময়ে তার পেছনে যে ধনতান্ত্রিক স্বার্থপরতা এবং বিশেষ অধিকার লাভের জন্য প্রাণপণ সংগ্রাম চলছে, সেটিও তিনি তার কাছে স্পষ্ট প্রতীয়মান হয়, এবং একজনকে বললেন যে পাশ্চাত্য জীবন এখন তাহার নিকট নরক বলে বোধ হচ্ছে। তিনি বিশ্বাস করতে চাইতেন অপেক্ষাকৃত কোনো কোনো আধুনিক দেশ অপেক্ষা চীন দেশই সর্বাপেক্ষা মানবিক নীতি
জ্ঞান সম্পর্কে যে আদর্শ ধারণা তার কাছাকাছি রয়েছে। সমগ্র জগতে আগামী যুগ যে জনসাধারণের অথবা শূদ্র জাতির কল্যাণের কারণ হবে এ বিষয়ে তার কিন্তু কোনো সন্দেহ ছিল না। একদিন তিনি বলেছিলেন, শ্রমিক সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। কিন্তু কি ভয়ঙ্কর সংক্ষোভ, কি ভীষণ আলোড়নের মধ্যে দিয়ে তা সংঘটিত হবে। তিনি ভবিষ্যৎ প্রত্যক্ষ করে বলেছিলেন, তার কণ্ঠে ভবিষ্যৎবাণী যেন ঘোষিত হয়েছিল। তাই আজকের এই প্রজাতন্ত্র দিবসের দিনে আমরা স্বামীজির ভারতের সাধারণ জনসাধারণের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের মধ্যে শিক্ষা বিস্তারের জন্য, তাদের উন্নতির জন্য যে চিন্তা, সেটির প্রতি শ্রদ্ধা নিবেদন করি এবং আমরা স্মরণ করি স্বামীজির সেই বাণীকে, যেখানে স্বামীজি আমাদের নতুন করে চিনতে শেখাচ্ছেন ভারতবর্ষের দরিদ্র, মুচি, অজ্ঞ, ম্যাথর এদেরকে ভালোবাসতে শেখাচ্ছেন। বলছেন, এরা তোমার ভাই, এরা তোমার রক্ত, এরা ভারতবাসী। এক মুহূর্তের জন্য এদেরকে অবজ্ঞা করো না, এদেরকে পদদলিত করবার চেষ্টা করো না, এদেরকে হীন, নীচ বলে দাগিয়ে দিয়ে সমাজে এদেরকে ব্রাত্য করে রাখার যে চেষ্টা, সেটিকে স্বামীজি শতকণ্ঠে নিন্দা করছেন এবং বলছেন, নতুন ভারত বেরোবে এদেরই মধ্যে থেকে, এই শ্রমজীবীদের মধ্যে থেকে। তাই প্রাণারাম চ্যানেলের মাধ্যমে আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করি ভারতের সকল শ্রমজীবী মানুষকে, এবং আমরা ভারতবর্ষ যে সমাজতন্ত্র হিসেবে বিকশিত হয়েছে তা আরও বিকশিত হোক। সমাজতন্ত্রের প্রতিটি বৈশিষ্ট্য ভারতবর্ষের মধ্যে আরও পরিস্ফুট হোক। ভারতের সমাজে সাধারণ মানুষ, ভারতের সকল প্রজা ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা জানিয়ে আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় ইতি টানলাম। আপনাদের কেমন লাগলো এই আলোচনা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন আজকের এই সুন্দর দিনে। সকলকে আবারও 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করে আমাদের আলোচনা শেষ করছি।